ডে নম্বর 9-এ আপনাদের সবাইকে স্বাগত। সো যেহেতু আমরা লুপ স্টেটমেন্ট পড়তেছি, সো লুপ স্টেটমেন্টের আজকে আমরা প্রবলেম নম্বর সেকেন্ডটা দেখব। অর্থাৎ কিভাবে ফর্মুলা ইউজ করে আমরা কোনো যে কোনো নাম্বার সাম বের করতে পারি। সো ইউজিং ফর্মুলা আমরা ডে নম্বর 8-এ দেখেছিলাম কিভাবে লুপ ব্যবহার করে আমরা সাম বের করতে পারি, এবং সেটা আমার ভেরিয়েবলে রেখে আসলে রেখে দিতে হয়। সো এখন আমরা লুপ ব্যবহার করব না, লুপ স্টেটমেন্টের ব্যবহার আই থিঙ্ক আপনারা অলরেডি শিখে গেছেন যে কিভাবে লুপ ব্যবহার করতে হয়। সো এখন আমরা দেখব। সো আমি ইনপুট নিলাম। সো এখন আমার ইনপুট নেওয়ার কোনো এত সমস্যা নেই, ইনপুট মেসেজ নিলাম, ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পর আমি এল এ রেখে দিলাম। এখন আমার কাজ হচ্ছে কি, যেহেতু আমি ফর্মুলা জানি কি যে সাম নির্ণয় করার ফর্মুলা সাম ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এটা হচ্ছে আমার ফর্মুলা, আমরা জানি। সো যেই সংখ্যাটা আমি ইনপুট নেব তার মান আমি প্রথমে কি করব, এক বাড়াই আমি এখানে একটা নতুন দুটো ভেরিয়েবল নিলাম। একটা আছে এম ডিবি সমান সমান হট, এবং এন ডিবি সমান সমান হট। ভালো কথা। আর একটা এখানে ভেরিয়েবল নেওয়া যায় কে ডিবি সমান সমান টু। তা প্রথম যে বিএল এ ভেরিয়েবলটা ছিল সেই বিএল কে প্রথম আমি কি করলাম, মুভ করে নিলাম কোথায়, এম এর মধ্যে নিলাম বিএল, এবং মুভ আইএনসি এম, না, আইএনসি বিএল, দেন মুভ করে রাখলাম এন এর মধ্যে আমি বিএল কে। সো এন এম হয়ে গেল এবং কে হয়ে গেল। এখন আমি এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, তা আমরা কি করব, মাল্টিপ্লিকেশন মুভ বড় সংখ্যাটা হচ্ছে আমার এন, এ এল এর মধ্যে আমি কাকে নিয়ে আসবো, প্রথমে বি এন কে নিয়ে আসলাম। এরপরে মুভ বিএল এর মধ্যে বিএল, আচ্ছা সিএল এর মধ্যে আমি কাকে নিয়ে আসলাম, এম কে নিয়ে আসলাম। এরপর আছে মাল সিএল করলাম। সিএল করার পর এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, যখন আমরা এই কাজগুলো করব, যেহেতু মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের ক্ষেত্রে সবসময় আপনার চেষ্টা করবেন যে এইচ এর ভ্যালুটা অবশ্যই জিরো রাখায় দেওয়ার, তারপরে এই কাজগুলো করবেন। তাহলে আমি কি করলাম, ফর্মুলা দেখেন, এটা হচ্ছে আমার প্রথম এই এন প্লাস এন এর মান হচ্ছে আমি এখানে রেখে দিলাম, এবং এন এর মান আমি সিএল এর মধ্যে রেখে দিলাম। এরপর মাল্টিপ্লিকেশন করলাম। আমরা তো মাল্টিপ্লিকেশনের কাজ পারি। মাল্টিপ্লিকেশন করার পর আমরা কি করব, যে ডিভিশন করব। কত দিয়ে ডিভিশন করব, কি করব, সেটা আমরা এখন দেখব। সো মাল্টিপ্লিকেশন করার পর আমার 35 হয়, সেটাকে আমি 2 দিয়ে ডিভিশন করব। সো মুভ, এখানে আমি কি লিখবো আবার, আহ, আবার লিখলাম আমি সিএল, আচ্ছা বিএল লিখলাম, বিএল কমা টু তো আমি অলরেডি ডিপেন্ড করে রেখেছি, বিএল কমা কে, এরপর আছে ডিভ বিএল। তা একটা মাল্টিপ্লিকেশন করার পর ভ্যালুটা কত হলো সেটাকে যদি আমি দেখে রাখি, তাহলে মাল্টিপ্লিকেশন ডিবি সমান সমান ওয়াট, এবং ডিভিশন করার পর ভ্যালু কত হলো সেটাও আমি দেখতে চাচ্ছি। এর জন্য যখন আমি মাল্টিপ্লিকেশন করলাম, সেটাকে আমি একটু মুভ করে রাখি, মুভ মাল মাল্টিপ্লিকেশন কমা এ এল। আমি এল কে মাল্টিপ্লিকেশন করলে কোথায় রাখলাম, মাল্টিপ্লিকেশন করলাম। ডিভিশন করার পর আমি কি করলাম, মুভ ডিভিশন ডিভিশন কমা এ এল। এখন দেখেন একটা বিষয়, মাল্টিপ্লিকেশন করি এবং ডিভিশন করি, যদি আমার সেটা যেমন 45কে 2 দিয়ে 90, যদি 2 দিয়ে ভাগ করা যায় পরিপূর্ণ, তাহলে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু এমন একটা সংখ্যা আসলো যেখানে ভাগশেষ থাকবে, সেখানে একটু প্রবলেম হলেও হতে পারে। দেন এই ডিভিশন করার পর যে এল এর মধ্যে যেই সংখ্যাটা থাকবে, ডিভিশন করার পর এল এর মধ্যে যেই সংখ্যাটা থাকবে, আই থিঙ্ক ডিভিশনটা আসলে আমার অ্যান্সার হওয়া উচিত। এখন আমি দেখি যে কি ঘটনা ঘটলো। যেহেতু আমি অলরেডি ডিভিশনকে এখন সামের মধ্যে, এখানে আরেকটা কাজ করা যাবে, মুভ এখানে ডিভিশন, হ্যাঁ করা যায় ডিভিশন, এটা ঠিক আছে। মুভ সাম কমা এ এল, এবং মুভ রিম কমা এ এইচ। যদি কোনো রিমাইন্ডার থাকে তাহলে আমি সেটাও এখানে ডিফাইন করি, রিম ডিবি সমান সমান হট।
এখন সবকিছু আমাদের অলরেডি ক্লিয়ার। এখন আমি যদি এটাকে রান করি দেখি কি ঘটে। হ্যাঁ, সুন্দরভাবে দেখেন আমার ঠিকঠাক ভাবে কাজ করতেছে। সবকিছু আমি ভেরিয়েবলে দেখতে পারবো, সমস্যা নেই। যদি আমি 9 দেই, দেখেন সাম আমার 45 আসছে। ডিভিশন যদি আমি দেখি, ডিভিশনের মধ্যে 45 আসবে। ওকে, মাল্টিপ্লিকেশনের মধ্যে কি আসছে এগুলো? ডিভিশনের মধ্যে যদি আমি আনসাইন যাই, হ্যাঁ ঠিক আছে। আর রিমাইন্ডারের মধ্যে আমার 0। এখন যদি কোনো কিছু রিমাইন্ডার থাকতো, এখন আমি দেখাচ্ছি কোনো কিছু একটা রিমাইন্ডার আছে, যেমন 10 নিলে 10 আর 11 হচ্ছে, 10কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়? 10। এবং দেখেন আমি এখানে আগে সামটা ক্যালকুলেশন করে নিই। যদি আমার হয় 10 গুণন 11, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার ফলাফল আসবে কত? 10কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 55। ভাগ করা যায়, কিন্তু এমন একটা সংখ্যা নেই যেমন 8। সবকিছু আসলে ভাগ করা যাচ্ছে, এমন একটা সংখ্যা নেই যেটা আসলে ভাগ করা যাবে না। তাহলে কি সংখ্যা নেওয়া যায়? আমি নিলাম 3। 3 না, তাহলে জোড় সংখ্যা যাই নেই, সংখ্যা সবগুলোকে আসলে ভাগ করা যাবে। আচ্ছা দেখেন, এখন আপনাকে দেখাচ্ছি। যদি আমি কত নেই, 8 নেই, তাহলে কি হয়? যদি আমি 8 নেই, 8 গুণন 9 ডিভাইডেড বাই 2, তাহলে আমার কাছে 4 লং 36 হওয়ার কথা অ্যান্সার। তাহলে আমি সুন্দরভাবে দেখবো রিমাইন্ডার আমার 0। যদি এখানে 8 দেই, এখানে আমি ভেরিয়েবলে যাব, ভেরিয়েবলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন এই যে ডিভিশন 36, মাল্টিপ্লিকেশন 72, তাহলে 8 লং 72 হয়। এবং সামের মধ্যে যদি আমি দেখি, সেখানে দেখবেন মোট 36 আসতেছে। সো আজকে যে সেশনটা ছিল সেখানে আমরা দেখলাম যে কিভাবে কোন একটা সংখ্যা ইউজিং ফর্মুলা ব্যবহার করে আমরা কি করতে পারি, সমাধান করতে পারি। এখন এই স্কোয়ারকে কিভাবে সমাধান করা যায়, আই থিঙ্ক এটা আপনার বাসায় ট্রাই করবেন। যখন আমরা বিল্ড ইন ফাংশনে করতে যাব, তখন এগুলো আমরা হ্যান্ডেল করবো। এখন আমি আরেকটা জিনিস দেখাবো, কিভাবে আমি ফ্যাক্টরিয়াল, কোন একটা নাম্বারে কিভাবে আমি ফ্যাক্টরিয়াল বের করতে পারি। আজকে সেশনে আমি আরো একটা জিনিস, সেই জিনিসটাও দেখাবো। সো ডে নম্বর 9-এ আমি এটা দেখলাম। এবং ফ্যাক্টরিয়ালে যদি আমি চলে যাই, ফ্যাক্টরিয়াল অফ এ নাম্বার, দেখেন ফ্যাক্টরিয়াল অফ এ নাম্বার যদি আমি যাই, খুব সুন্দরভাবে আমরা এখানে হ্যান্ডেল করতে পারি। সো এখানে আগে একটু রান করে দেখাই কোডটা কি ঘটে। যদি আমি 5 দেই, আচ্ছা 3 দিলাম, 5 দিলে তো 120 হওয়ার কথা, কিন্তু 120 তো আমি ডিসপ্লেতে দেখতে পারবো না। কোথায় দেখতে পারবো? ভেরিয়েবলে যাব, এই যে দেখেন অ্যান্সার 120। আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন যে, তারপর আমি একটু যদি বড় করে দেই, দেখেন আই থিঙ্ক দেখা যাচ্ছে 120, দেখতে পারতেছেন আশা করি 120। সো এই এখানে কিভাবে কাজ করলো, আমরা যেভাবে ফ্যাক্টোরিয়ালটা আসলে ইউজ করি, যে টেকনিকে আমরা ফ্যাক্টোরিয়াল ইউজ করি, কিভাবে আমরা জানি যে ফ্যাক্ট এর মানে ইকুয়াল টু 1 ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করার পর আমরা কি করি, ফ্যাক্টের সাথে কি করব, ফ্যাক্ট ইনটু আই এর মানে 1 করে বাড়ালাম, এরপর হচ্ছে ফ্যাক্ট সামের মধ্যে কি হবে, সাম প্লাস ইকুয়াল টু ফ্যাক্ট। এই যে টেকনিক, এই টেকনিকই আমি ইউজ করছি। ফ্যাক্টরিয়াল করতেছি এবং সামের সাথে অ্যাড করতেছি, ফ্যাক্টরিয়াল করতেছি এবং সামের সাথে অ্যাড করতেছি। তা আমরা কি করলাম, দেখেন প্রথমে একটা ইউজার থেকে ইনপুট নাম্বার নিলাম। নাম্বার নেওয়ার পর আমি করলাম ওই নাম্বারটা অ্যাস্কিতে থাকে, এই জন্য আমরা কি করলাম, সেটাকে ডেসিমেলে কনভার্ট করলাম। কনভার্ট করার পর এখানে আরো একটা ব্যাপার খেয়াল করেছি, যে যেহেতু আমি নাম্বারটাকে কি এন এর মধ্যে রেজিস্টার করব, স্টোর করব, এই জন্য আমি কি করলাম, এইচ এর ভ্যালু 0 করে দিছি। আমরা জানি কি, যেই ভ্যালুটা নেই সেটা সবসময় এল রেজিস্টারে থাকে, আর এইচ এর মধ্যে কোনো কিছু গার্বেজ ভ্যালু থাকে, এই জন্য গার্বেজকে আমি 0 করলাম। 0 করার পর এখানে এন, কেন আমি এক্স করলাম, কারণ এখানে ডিডব্লিউ দিয়েছি। ডিডব্লিউ এর মান হচ্ছে আমি জানি 16। আচ্ছা, কাজ শেষ। এক্স এর মানকে আবার এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে খেয়াল করেন, এই যে মুভ সিএক্স কমা এক্স, এবং ডিক্রিমেন্ট করতেছি সিএক্স কে। তাহলে প্রথমে যে সংখ্যাটা সিএক্স এর মধ্যে আমার, প্রথমে যে সংখ্যাটা ছিল, আমি 5 ইনপুট নিলাম, 5টা প্রথমে সিএক্স এ আনলাম, সিএক্স এর মানে 1 কমাইলাম, তাহলে কত হলো 4। তাহলে 4 এর সাথে এখানে মাল্টিপ্লিকেশন করলাম। মাল্টিপ্লিকেশনের মানে আমরা জানি কি, যে এ এক্স ইকুয়াল টু এক্স মাল্টিপ্লিকেশন বাই সিএক্স, এটা হচ্ছে। তারপর আবার লুপ করলাম, ফ্যাক্টরের মধ্যে চলে গেলাম, আবার মাল্টিপ্লিকেশন হচ্ছে, এভাবে চলছে। তাহলে প্রথমে দেখেন কি হলো, 5 গুণন, সরি গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2
গুণন 1। কেন? কারণ আমার এক্স এর মধ্যে 5 ছিল, সেটাকে 1 কমাই ফেলছি এখানে। কমানোর পরে এখানে তো প্রথমে 4 এসে 5 এর সাথে 4 গুণ হলো, 4 এর সাথে 3 গুণ হলো, 3 এর সাথে 2 গুণ হলো, 2 এর সাথে 1 গুণ হলো। দেন এই সব যে গুণ হয়েছে, গুণের ফলাফলটাই তো আমার সামেশন, সেই জিনিসটা আমি এখানে রাখলাম, অ্যান্সার মধ্যে রাখলাম। এরপরে এখানে একটা কাজ করছি যে এগুলো আসলে প্রয়োজন ছিল না, যে সেকেন্ড ডিজিট আমি এখনো যেহেতু প্রিন্ট করা দেখাই নাই, সো এটা আমরা এখন দেখালাম না যে কিভাবে এটা কাজ করে। ভালো কথা। সো এটাকে যদি এখন আমি রান করি সুন্দরভাবে, আপনি এখন দেখতে পারবেন যদি আমি 6 দেই কথার কথা এবং ভেরিয়েবলের মধ্যে যদি যাই, তা দেখবেন 720 সুন্দরভাবে কাজ করতেছে। যদি আমি এখানে 10 দেই তাহলে আবার একটা প্রবলেম আছে, দেখি 9 দেই, হ্যাঁ 9ও কাজ করতে পারছে, সো প্রবলেম নাই, 9 পর্যন্তই করতে পারবে। এই যে 35,200। সো ফ্যাক্টোরিয়াল তাও আমরা শিখে ফেললাম, এবং কিভাবে এই ফর্মুলা ইউজ করে সাম বের করতে সেই বিষয়টা আমরা শিখে ফেললাম। আজকের সেশনটা এখানেই কমপ্লিট। নেক্সট সেশনে আবার দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।